সেই মিরপুরের নীলা পাগলি সরকার আজিজ কাকার বাড়িতে আমার উস্তাদ রতন সরকার কিন্তু গান গাইছে। আমাকে খুঁজছে পাই নাই, আমি গানে গেছিলাম গান। আমিও পাগল হই নাই, যদি পাই ভাই তাহলে আমি পাগলের খাতায় যাবো। দেশে আছি মানে ঘুরতাছি, যদি পায়া যায় তারা পায়া পাগল হয়ে গেছে চলে গেছে, আর আমি অন্তরে ঘুরতাছি। তাই সেদিকে লক্ষ্য করে 8:30 ধরো একটা গান গাইল। মানু ভাই বললে আমারে কয়ে টয়ে দিও, তোমরা তো শিল্পী বিন্দু, আমি তো আরে আজার বাজান আছে তো, আমার আজার বাংলা আছে, আরে দরদি আছে দেখে আহে। এই যে না, এই যে আমার দরদি গেছে গার পামো না, সবারই একদিন যেতে হবে, কেউ থাকবে। বড় ভাই বলেছে একটি করে গান, আরেকটি করে দয়ালের দরবারে প্রার্থনা আরাধনা ভজন গাইতে হবে। সেটা লক্ষ্য করে আজকে দয়ালের পিছে আমি আছি। যদি আমারে কৃপা করে মায়া করে দয়া করে বাজান আমারে লয়া যায়, যদি হের মনে থেকে কৃপা করে নিয়ে যায়, হাই খুব খেয়াল কইরা। আমি পূর্বেতে ছিলাম কোথায়, ওরে কোথা হতে কিভাবে গুরু এলাম আমি ঘরা। আরে বলো আজি ও গুরুজি, গুরুজি সর্বপ্রথম আমি পূর্বেতে কোথায় কেমন করে ছিলাম, এই তো আমার গানে থেকেই কিছুটা জানার মনে বাসনা জেগেছে। ধরো আমি পূর্বেতে ছিলাম কোথায়, পূর্বেতে ছিলাম কোথায়, কোথা হতে কিভাবে এলাম আমি ঘরায়। বলো আমি তো গুরুজি ও দয়াল গো, বলো আছো গুরুজি, ও দয়াল গো, বলো আছো গুরুজি। ছিল মোর ছিলাম ছিল ছিলাম কোথায় সুমন না ছিল মোর কোথায় আছো। নাম ছিল ছিলাম কোথায়, আমি কিভাবে তুমি পেতে তুলো পেতে কিভাবে তুমি পেতে ছিলাম আমি। বলো ও দয়াল গো, বলো আছো গুরুজি, ও দয়াল গো, বলো আছো গুরুজি। আপাত সার ভাগবত পথে ছিলাম যখন পঞ্চভূতে, আপাত সার আমি ছিলাম যখন পঞ্চভূতে, তখন ছিলাম কোন রূপেতে, তখন ছিলাম কোন রূপেতে, তখন ছিলাম কোন রূপেতে। বলো তাহার বিবার, বলো আমি তো গুরুজি। ও দয়াল গো, বলো গুরু গুরুজি, ও দয়াল গো, বলো গুরু গুরুজি। কি বলেছে দরদিরা, একটু গানের দিকে খেয়াল দিয়ে আপনারা মহৎ এটা একটু সিকুন করে দেন, মোটা হইছে ভালো লাগতেছে না। আপনারা মহৎ কোন, যদি আপনারা আমাদের মতো ক্ষুদ্র শিল্পীর দিকে একটু খেয়াল দেন তাহলে গান গাইতে পারবেন। আপনারা গাওয়াইবেন বুঝায় আমাদের মতো ছোট শিল্পী গাইতে পারবো। তো বাবা আতশ খাক বাতে, আমি যখন ওই সৃষ্টির প্রণয় ছিলাম তখন কোন রূপে কেমন ছিলাম, তাই তো কথা। কেন এলাম এই ধরাটা ধরালে, যাবো বলো কোন জায়গাতে, কেন এলাম এই ধরাতে। গুরু যাবো বলো কোন জায়গাতে, চিরা সাইতো রসিদ সুরা, সরকার
দেরি হোক বলো দয়ালো গুরুজি ও দয়াল গো বলো দয়ালো গুরুজি বন্ধুগণ ভাবে ভাবে পাবলি সাইয়া করিব কীর্তন রে করিব কীর্তন রে করিব কীর্তন আজকে মনের মতো গুরু পাইছি কি বলেন হ্যাঁ মনে বড় ছিল আশা বহুদিনের আশা যে এই আক্তার ভাইয়ের সাথে আমি গান গেয়া ওনার কাছ থেকে কিছু চাইবো জানবো আজকে আমি পাইছি বাজানে মনের মতো কিছু চাইবো জানিবার বিষয় আপন গো বিষয় আপন গো বিষয় আপন ছোট করে যা না হই হয় না আমার দরদি বলছে ছোট ছোট কথা বলবে ভজন গান গাইবে আমি মৌখিক ভাবে আমি দয়ালের কাছ থেকে একটি কথা জানবো দয়াল পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই আমার চেয়ে অধিক গুরু যারে পরকালে পাই পরকালে পাই গো পরকালে পাই বলেছে পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই বড় ভাইও কিন্তু একজন গুরু মা বাবাও গুরু আবার ঘরের অর্ধাঙ্গিনী কিন্তু এই গুরু তার অর্ডার ছাড়া কিন্তু যাও কোনো কিছু করুন যাও না সেটা আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবী উনি বলেছে যারা পিতা মাতাকে ভজবে তারা স্বয়ং আমাকে পাইবে এখন জানার বাসনা আপনার কাছে দরদি যদি পিতা মাতারে ভজলে গুরু আর কোনো কিছু লাগে না অস্করণী পাগল পিতা মাতাকে বলছিল না মাটিতে নামাইছিল না সব পরিতে মায়ের দোয়া আউলে হয়ে গেছে না তারা বলছিল তাহলে আপনিও মানুষ আমিও মানুষ এমন কি সুপ্রিম পাওয়ার আপনার ভিতর আছে জানা হইলে আপনারা আমার ভজতে হবে কারণ আমার মা বাবা তো আছে তারা তো জন্মদাতা জন্মধাত্রী এমন কি করুণ কারণীয় আছে আপনার কাছে এমন কি গুণ আছে সেই গুণের কারণে আমার মতো রেখা সরকার আপনার কাছে যায় বাপ মা ভাই ব্রাদার ফাড়ায় যদি এমন কিছু থেকে থাকে তাহলে দরদি আমাকে একটু জানাইবেন বলো আমি ভুলতে চেয়েছিলাম ভাই গো বলো আজি বলো আজি বলো আজি ও গুরু